ইউনূস সাহেব যেমন পথ হারিয়েছে, আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যেন পথ হারিয়েছে। এত কথা, অতি কথা, যেটা গত 15 বছর ধরে আমরা বলেছি, এখন থেকে আমাদেরও কথার ফুলঝুরি ছুটে গেছে আর কি। কেউ কারোর সাথে ঐক্যমতে পৌঁছাতে রাজি না। কেউ বলছে গণভোট হইতে হবে, কেউ বলছে গণপরিষদের নির্বাচন হইতে হবে, কেউ বলছে আমার স্বপন ভাই বলতেছে 8টা প্রদেশ করতে হবে। সাংঘাতিক অবস্থা, কারো চেয়ে কম যাচ্ছি না। তারপরে সংবিধান বিষয়ে যেগুলো আসছে, আমি তো মনে করি এগুলো নিয়ে তাদের সাথে কোনো কথা বলারই দরকার নাই, কারণ তাদের তো কোনো এখতিয়ারই নেই এখানে। আপনি কি অর্ডিন্যান্স জারি করে এটা করতে পারবেন? দেশের মধ্যে একটা ভেজাল তৈরি করতেছেন আর কি। এখানে অন্য এজেন্ডা কাজ করতেছে, এমন একটা ভেজাল হবে আপনার সমস্ত সফলতা একেবারে নস্যাৎ করে ফেলবে এমন অবস্থার মধ্যে। তারপরে দেখেন এই যে বৈষম্য বিরোধী তারা রাজনৈতিক দল করবে, আমরাও তাদেরকে উৎসাহিত করতেছি। পাশাপাশি জামাত আর এদের সুর তো অনেকটা একেই দেখি। আবার জামাতের দিকে তলে তলে 80টা সিটে নাকি তারা বিয়েও দিয়েছে, কি বলে ওটাকে 100টা। সাংঘাতিক অবস্থা। তো তলে তলে তো সবাই সব কিছুই করতেছে। ওই যে ইয়ে বলতো না, তলে তলে কাওয়া কাদের। হ্যাঁ, তো আমরা আছি আমাদের কাজ নিয়ে, আর কেউ কেউ তলে তলে তাদের কাজ করে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় আমাদের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু এত ভিন্নতা, এটা আমার কাছে মনে হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি আবার তৈরি হইতে পারে। শেষ পর্যন্ত ক্ষমতা ইউনূসের হাতে নাও থাকতে পারে, আমি আশঙ্কায় আছি। আপনারা দয়া করে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করার ঐক্যমতে আসেন। এ না হলে কিন্তু যেভাবে আজকে একটা ছেলে গাজীপুরে মারা গেল, তারপরে বুলডোজার নেমে গেছে। বাংলাদেশে কি বুলডোজার রিভলিউশন হয়েছিল 6 মাস পরে? একটা নামও আমরা ঠিক করতে পারি না, এটার নাম কি? কেউ বলছে 36 জুলাই, কেউ বলছে জুলাই আগস্ট, কেউ বলছে প্রোক্লেমেশন অফ রিভলিউশন, আমরা বলছি ডিক্লারেশন অফ গণ অভ্যুত্থান। তো ঐক্যমত কখন হবে? আমি তো ঐক্যমতের কোনো আশা ভরসা দেখছি না। আপনারা দেখতে পারেন, তবে আমি কথাটা বলে রাখলাম, এই যে আলোচনা শুরু হবে না, তারপরে দেখবেন কি অবস্থা। রাস্তায় কেউ কাউরে মানবে না। এখনও তো আপনারা ডাকলে আমরা আসি, বা আমার ছাত্র বন্ধুরা আসছে, সামনে একসাথে বসারও পরিবেশ থাকবে না। দয়া করে এই বিশৃঙ্খলা তৈরি করবেন না, এটার দায় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের উপর বর্তাবে। আমরা এত বেশি আশান্বিত হয়ে গেছি, যেন এই সরকারের হাত দিয়ে সব কিছু হবে। প্রত্যেক দিন রাস্তায় রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে, অবরোধ হচ্ছে, দাবি দেওয়া। কেন তাদের ডেকে বলে দেন না যে এগুলো আমাদের বিষয় না, এটা রাজনৈতিক সরকার আসলে তারা করবে। এক কথাই তো শেষ হয়ে যায়। প্রত্যেক দিনেই আপনি তাল দিতেছেন। এগুলোর পেছনে হাসিনা দিল্লিতে বসে তাল দিচ্ছে না, আপনারা দেখছেন না এগুলো? তো দেখো তো আপনারা, আমরা না দেখার ভান করতেছি। এখন এক আন্দোলন থেকে বেরিয়েছি, সহস্রাধিক হত্যাকাণ্ড হয়েছে, গত 15 বছরে আরও বেশি হয়েছে। গুম খুন, এতদিন পরে উনি আয়না করে গেছেন, আরও আগে যাওয়া উচিত ছিল। সুতরাং যত দিন যাবে দেখবেন যে সব কিছু কেমন ঝুলে যাচ্ছে। এই ঝোলাঝুলির মধ্যে থাকবো না আমরা। আমরা চাই সরকার যতই বলুক উনি সংস্কার করবে। আমি বলি আপনি বেশি বেশি সংস্কারের কথা বললে কুসংস্কার হবে, অপসংস্কার হবে। আপনিও ঠিক মতো আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। 111 মতো মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আপনাকে পালিয়ে যেতে হবে। সুতরাং এই যে আপনি কিংস পার্টি করতেছেন ভাই, 111 তো ইউনূস সাহেবও চেষ্টা করেছিল, উনি তো পারেন নাই। তখনও তো অনেকেই খুব আশাবাদী হয়েছিল। তারপরে ফেরদৌস কুরাইশির নামটা কেন আমরা বলে যাচ্ছি? উনি তো একটা অভিজ্ঞ ছাত্র নেতা থেকে হয়েছিল, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্য বিএনপি। সেই ফেরদৌস কুরাইশি সাহেব করতে পারেছিল, প্রগতিশীল কি একটা করেছিল। তারপরে এই যে 24-এর নির্বাচনের সময় অন্তত 5-7টা কিংস পার্টি হয়েছে, একজনেরও জামানত নাই। অনেক টাকা পয়সা শেখ হাসিনা তাদেরকে দিয়েছে। কিংস পার্টির ভবিষ্যৎ ভালো না। আর আপনি ওখানে বসে কেমনে বলেন ছাত্ররা রাজনৈতিক দল করবে? এটা আপনি বলতে পারেন? সব রাজনৈতিক দলকে তো আপনাকে ওন করতে হবে। আপনি যখন এই কথাটা বলে ফেলেন,
তো আপনার তো নিরপেক্ষতা থাকে না, খামোকা বিতর্কের মধ্যে কেন যাব আমরা বুঝতেছি না। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। মান্না ভাই আমার কথায় অসন্তুষ্ট হলে কি করবো? না না, আপনি যে আমাকে কথা বলতে দিয়েছেন এই জন্য ধন্যবাদ।